আসসালামু আলাইকুম। বছরের সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সেরা দিন কোনটি জানেন? সেটি হলো আরাফাতের দিন। আর এই দিনের দোয়া আল্লাহর কাছে সবচাইতে দ্রুত কবুল হয়। আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন, যারা আমরা সরাসরি আরাফাতের ময়দানে নেই, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে আছি, তারা এই বিশেষ দিনে কিভাবে আমল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। যারা আরাফাতের ময়দানে আছেন তাদের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেনই না, তবে আমরা যারা দূরে আছি, আমরা যদি এই দিনে মন থেকে আল্লাহর কাছে হাত তুলি, আশা রাখা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এই দিনের বিশেষ একটি আমল হলো, এটি একটি গুরুত্বপূর্ণ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী সমস্ত নবী রাসূলগণ এই দিনে একটি দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বিশেষ দিনে আমাদের এই জিকিরটি মুখস্থ করে বারবার পড়া উচিত। এবার আসা যাক রোজা রাখার বিষয়ে। যারা সরাসরি আরাফাতের ময়দানে হাজী হিসাবে আছেন তাদের জন্য এই দিনে রোজা রাখা নিষেধ, কিন্তু বিশ্বব্যাপী বা অন্যান্য মুসলমানদের জন্য এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার বিশাল ফজিলত রয়েছে। এই একটি রোজা রাখলে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমিন। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা কি হাজীদের আরাফাতের অবস্থানের দিক মেপে রোজা 9 জিলহজে রাখব? ভৌগোলিক কারণে সারা বিশ্বের একই সময়ে হুবহুব মিল রেখে রোজা রাখা সম্ভব নয়, তাই সবচাইতে গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত মত হলো, আপনি যে দেশে আছেন সেই দেশের চাঁদের হিসাব অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবেন। ইনশাল্লাহ এতে আপনি সম্পূর্ণ ফজিলত পেয়ে যাবেন। আর যদি সম্ভব হয় তবে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখার চেষ্টা করুন। এতে সব ধরনের মত পার্থক্যর ঊর্ধ্বে উঠে আপনি অনায়াসে বড় সওয়াবের অংশীদার হতে পারবেন। সুবহানাল্লাহ।